এখান থেকে আমরা আমাদের বিজনেস কার্ডের সাইজ নিব। এখান থেকে আপনাদের পিক্সেল করা থাকতে পারে, আপনারা এখান থেকে ইঞ্চি করে নিবেন। অবশ্যই এখানে সাইজটা 3.25 দিবেন এবং এখানে 1.75। আমরা প্রিন্ট করব না, তাই রেজুলেশন 300 রাখবো এবং কালার মোড RGB রাখবো, দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এমন একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এই ডকুমেন্টে মূলত এই যে হোয়াইট কালারটা, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই যে হোয়াইট আর্টবোর্ডটি দেখা যাচ্ছে, এই আর্টবোর্ডটি মূলত আমাদের টাইপিং এরিয়া। আমরা যত লেখালেখির কাজ আছে এই সাদা অংশের মধ্যেই করব, আমাদের এই আর্টবোর্ডের মধ্যেই। এরপর বাহিরে আমরা 0.25 করে বাড়াবো, যাতে আমরা আমাদের ডিজাইনটাকে একটু বাড়িয়ে নিতে পারি। সেজন্য সর্বপ্রথম আমরা আমাদের এই টাইপিং এরিয়াটাকে একটু গাইড করে নিচ্ছি। আমি এখান থেকে রুলার দিয়ে একটু গাইড করছি। আপনাদের যদি এখানে রুলার না থাকে, তাহলে Ctrl+R দিয়ে রুলারটি নিয়ে আসতে পারেন। এরপর আমরা এই চারপাশে আমাদের এই হোয়াইট আর্টবোর্ডটির চারপাশে 0.25 করে বাড়াবো। 0.25 করে বাড়ানোর জন্য আমরা চলে যাব ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখান থেকে আপনাদের পিক্সেল করা থাকতে পারে, আপনারা এখান থেকে যে ইঞ্চি করে নেবেন, কারণ আমরা আমাদের এই আর্টবোর্ডটা ইঞ্চিতে নিয়েছি। আমরা যদি এখানে পিক্সেল রাখি তাহলে আমাদের এখানে সাইজ নেওয়াটা হবে না। আমরা এখানে ইঞ্চি করব, তারপর এখানে 0.25 এবং এখানে 0.25 এবং এখানেও 0.25 দিব। আমরা এই জায়গায় যে কালারটা সিলেক্ট করব, আমাদের চারপাশে সেম আসবে। এখন এখানে ব্ল্যাক আছে, আমি যদি ওকে করে দিই তাহলে এই চারপাশে আমার ব্ল্যাক কালার থাকবে। আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। এই যে ব্ল্যাক কালার 0.25 করে বেড়ে গেল। এটা হচ্ছে আমাদের ডিজাইনিং এরিয়া। আমরা আমাদের যত লেখালেখি আছে আমরা এই হোয়াইট অংশে করব এবং আমাদের ডিজাইনটা আমরা বর্ধিত করব এই কালো অংশ পর্যন্ত। আমরা আমাদের তাহলে ডিজাইন এরিয়াটাকেও এভাবে গাইড করে নিচ্ছি। আমাদের ডিজাইন এরিয়াটা গাইড করা হয়ে গেলে আমরা আবার 0.25 করে চারপাশে বাড়িয়ে নিব। সেটা হবে আমাদের কাটিং এরিয়া। যেহেতু আমাদের বিজনেস কার্ডটা প্রিন্ট করার পর একটা একটা করে কাটা লাগে, আলাদা করা লাগে, সেই জন্য আমরা একটা কাটিং এরিয়া রাখবো। যদি কাটিং এরিয়া না রাখি তাহলে দেখা যাবে কি, এই যে আমরা ডিজাইন এরিয়া রেখেছি ব্ল্যাক কালার, আমাদের এই ডিজাইনের উপর থেকে কেটে যাবে, তখন আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আলাদাভাবে আমরা একটা কাটিং এরিয়া রাখবো, যাতে আমাদের এই যে ডিজাইনের এই অংশটা কাটা না যায়। সেজন্য আবার চলে যাব এই যে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখান থেকে আবার আমরা ইঞ্চি করে 0.25 এবং এখানেও 0.25 বাড়িয়ে নিব। আমরা এখানে বুঝার সুবিধার্থে আলাদা একটি কালার করে দিচ্ছি, আমি রেড কালার করলাম, দিয়ে জাস্ট আমরা ওকে করে দিব। তাহলে এই যে রেড অংশটা দেখা যাচ্ছে, এটা আমাদের প্রিন্ট হওয়ার পর ডিলিট হয়ে যাবে বা আমরা কেটে ফেলবো। প্রিন্ট হওয়ার পর আমরা যখন বিজনেস কার্ডগুলোকে আলাদা করব তখন এটা কেটে যাবে অটোমেটিক। তো আমাদের মূল কার্ডটা হবে এই যে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে এই পর্যন্ত, রেড কালারটা আমাদের থাকবে না। তো আমরা আমাদের এই যে কাটিং এরিয়াটাকেও এইভাবে একটু গাইড করে নিচ্ছে বুঝার সুবিধার্থে। বাস আমাদের গাইড করা হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এই যে এখানে তিনটা কালার দেখা যাচ্ছে, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, রেড কালার, এই তিনোটা কালারকে আমরা একটা কালারে কনভার্ট করব। Ctrl ব্যাক ক্লিক করলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে, সম্পূর্ণ আর্টবোর্ডটা আমাদের ওই কালার হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের এই কালারটা থাকতো, আমরা যদি Ctrl দিতাম তাহলে আমাদের এই কালারটা হয়ে যেত। মূল কথা, আমাদের এই ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে আমরা Ctrl দিলে এখানে সেই কালারটা চলে আসবে। তাহলে এই যে তিনোটা কালার আমার এক কালারে কনভার্ট হয়ে গেল। এখন আমি এটার উপর একটাই ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য চলে যাব আমাদের লেয়ার প্যানেলে। আপনাদের যদি এখানে লেয়ার প্যানেল না থাকে, চলে যাবেন উইন্ডো, উইন্ডো থেকে এই যে লেয়ার্স লেখা এখানে একটা ক্লিক করবেন, তাহলে লেয়ার প্যানেল এখানে শো করবে। লেয়ার প্যানেলের নিচে এই যে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করব। এই যে সলিড কালার লেখা আসছে, সলিড কালার একটি ক্লিক করব। তাহলে আমাদের সামনে কালার প্যানেল ওপেন হবে। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কালার রাখতে চাচ্ছি সেই কালারটাকে পিক করে নিব। তা আমি একটু এই কালারটা রাখার চেষ্টা করছি। চাইলে পরবর্তীতে আমরা কালারটা কম বেশি করতে পারবো, জাস্ট আমি এটা ওকে করে দিলাম। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আমরা চাইলে এটাকে বিজি নাম দিতে পারি, যে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড। আর সাথে এটাকে আমরা লক করে রাখতে পারি যাতে এটা নড়াচড়া না হয়। এরপর আমরা আজকে একটু অন্য রকমের ডিজাইন শিখবো গত ক্লাসগুলোর থেকে। সেই জন্য কিছু শেপ তৈরি করব আগে। শেপ তৈরি করার জন্য আমরা চলে যাবো আমাদের টুলস বারে। টুলস বারে গিয়ে আমাদের মাউসের এই যে এখানে মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব।
তাহলে এখানে আমার যতগুলো টুলস আছে সবগুলো শো করবে। এখান থেকে আমরা এই যে পলিগন টুল, এটা সিলেক্ট করব। এরপর আমরা আর্টবোর্ডের উপর মাউসের লেফট বাটন ক্লিক করব। এইরকম একটা ইন্টারফেস চালু হবে। আপনাদের এখানে 6 লেখা থাকতে পারে, আপনারা সবাই এখানে 3 লিখে জাস্ট ওকে করে দিবেন। তাহলেই এমন একটি শেপ তৈরি হয়ে যাবে। এই শেপটাকে আমরা একটু ঘোরাবো এবং বড় করব, সেই জন্য এই শেপটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবো। ধরে জাস্ট আমি একটু বড় করে নিচ্ছি। বড় করার সময় কন্ট্রোল এবং শিফট ক্লিক করে রাখবো, তাহলে এটা আমার চতুর্পাশে সমানভাবে বড় হবে। এরপর আমি চাচ্ছি এটাকে একটু এদিকে ঘুরিয়ে দিতে। আমি এই জায়গাটায় জাস্ট যদি -90 ডিগ্রি লিখে দিই তাহলে এটা ঘুরে যাবে। জাস্ট ওকে করে দিলাম এইভাবেই। এখন এটাকে আমি প্লেসমেন্ট করব আমার সঠিক জায়গায়। আমি এই কর্নার থেকে আমার শেপগুলোকে প্লেস করা শুরু করব। এই শেপটাকে আমি জাস্ট এভাবে ড্র্যাগ করে এনে এই যে উপরে আমাদের যেটা ডিজাইনিং এরিয়ার, সেই ডিজাইন এরিয়া পর্যন্ত মিশিয়ে দিব। এবং এই পাশেও আমরা আমাদের ডিজাইন এরিয়া পর্যন্ত মিশিয়ে দিব, যাতে আমাদের ডিজাইনটা, এটা যদি আমরা কাটিং এরিয়ায় দিই তাহলে এটা যখন আমাদের কেটে ফেলা হবে, যদি এইভাবে রাখি আমি এটাকে, এই যে যখন আমাদের প্রিন্ট করার পর এই এরিয়াটাকে আমরা কেটে দিব, তখন আমাদের এই অংশগুলো বাদ পড়ে যাবে। আমাদের এই মাথা বাদ পড়ে যাবে, এই মাথাটা বাদ পড়ে যাবে, তখন নষ্ট হয়ে যাবে আমাদের ডিজাইনটা। সেই জন্য এটাকে আমরা এইভাবে রাখবো, জাস্ট এদিক থেকেও ডিজাইন এরিয়া পর্যন্ত এবং এদিক থেকেও ডিজাইন এরিয়া পর্যন্ত। এই পর্যন্ত রাখার পর এটাকে আমরা কপি করব। আমরা জাস্ট অল্টার ক্লিক করে এভাবে ড্রাগ করলেই কপি হয়ে যাবে, অথবা কন্ট্রোল জে প্রেস করলেও কপি হয়ে যাবে। কপি করার পর এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটার উপর একটা ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে ধরবো, মাউসের রাইট বাটন ক্লিক করব, এই যে ফ্লিপ ভার্টিক্যাল, ভার্টিক্যাল এটাকে আমরা ঘুরিয়ে নিব। জাস্ট আমি এটাকে ওকে করে দিচ্ছি। এইবার এটাকে একটু এর কাছাকাছি এনে সাজিয়ে নিচ্ছি, জাস্ট একটু রাখলাম। এরপর এটার উপর একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে এটার উপর একটা ক্লিক করলাম, দুইটাই একসাথে সিলেক্ট হয়ে গেল। জাস্ট আমি এইভাবে ড্রাগ করে অল্টার ক্লিক করে ড্রাগ করছি, কপি হয়ে গেল। আমি এটাকে এইভাবে রাখছি। আমি চেষ্টা করব এই জায়গাটায় এইখানে যে ডিস্টেন্সটা রেখেছি সেম ডিস্টেন্স এইখানে রাখার, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো আমার মনে হচ্ছে আর একটু এদিকে দিলে সুন্দর লাগতো। বাস এই পর্যন্তই ওকে। আমি এই পর্যন্ত এটাকে ওকে রাখলাম। তাহলে এখানে 1 2 3 4টা শেপ হলো। এই 4টা শেপকে আমরা একটা শেপ নাম দিব। আমরা সবার উপরের শেপটা একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে সবার নিচেরটা একটা ক্লিক করলাম, তাহলে সবগুলো শেপ একসাথে সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। এই গ্রুপের নাম দিচ্ছি আমি শেপ 1। এই শেপ 1কে এখন আমরা কপি করব, কপি করে এই নিচে বসাবো। জাস্ট আমরা এই শেপ 1 সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে দিলেই এটা কপি হয়ে যাবে। এই যে কপি হয়ে গিয়েছে। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, জাস্ট এভাবে নিচে ড্রাগ করে আমরা বসিয়ে নিব। আমাদের এই যে কর্নার, এই কর্নার সমান আমরা এটাকে রাখার চেষ্টা করব, তাহলে এইটা বরাবর এটা থাকবে। আমরা এইখানে ডিস্টেন্সটাকে একটু সোজা বা সুন্দর করে রাখার চেষ্টা করব। ওকে, এই যে এটাকে নাম দিব আমরা শেপ 2। এই শেপ 2কে আবার আমরা কপি করব, কন্ট্রোল জে দিব, কপি হয়ে যাবে। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, জাস্ট নিচে ড্রাগ করে নিয়ে আসব। এনে আমরা আমাদের এইখানে ডিজাইন এরিয়াতে বসাবো। এই যে এদিকেও ডিজাইন এরিয়া পর্যন্ত, এদিকেও ডিজাইন এরিয়া পর্যন্ত বসাবো। বাস ওকে করে দিচ্ছি। এখন একটা সমস্যা হয়ে গেল যে এই জায়গায় কোনো গ্যাপ নেই। এইখানে যেমন একটি গ্যাপ আছে, এখানে কোনো গ্যাপ নেই, কারণ আমাদের এই ডিজাইন এরিয়ার এইখান থেকে এই পর্যন্ত এই সাইজটা হিসেবে আমাদের এই শেপগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে। আমরা সামথিং যদি ছোট করে নিই তাহলেই ঠিক হয়ে যায়। আমরা সবগুলোকে এক শেপে মানে এক সাইজেই ছোট করব। সেই জন্য কি করব, এই যে এটাকে আমি একটু নাম দিয়ে নিচ্ছি শেপ 3। আমরা এই যে শেপ 3-এর উপর সিলেক্ট থাকা অবস্থায় শেপ 1-এর উপর শিফট চেপে ধরে একটি ক্লিক করব, তাহলে সবগুলো শেপ আমার একসাথে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে জাস্ট এটাকে আমি ছোট করে দিব। আমরা এই পর্যন্ত ছোট করছি, দিয়ে ওকে করে দিলাম। যদি পরবর্তীতে প্রয়োজন হয় আরো ছোট করতে পারবো। এখন আবার শেপগুলোকে আমরা একটু সাইজ মতো বসিয়ে নেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের প্রথম শেপ, এটাকে আমরা নাম দিয়েছিলাম শেপ 1, তার মানে এই যে এই গ্রুপটা। আমি এই গ্রুপের উপর একটা ক্লিক করলাম, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। এখন জাস্ট এদিকে ডিজাইন এরিয়া পর্যন্ত মিশিয়ে নিলাম। এটাকে ওকে করে দিচ্ছি। এবং এটাকে নাম দিয়েছিলাম শেপ 3। তাহলে এই যে শেপ 3টাকে সিলেক্ট করলাম,
কন্ট্রোল টি দিয়ে ধরলাম, এদিকে আমি নিয়ে আসছি আমাদের ডিজাইন এরিয়া পর্যন্ত এবং এদিকেও ডিজাইন এরিয়া পর্যন্ত মিলিয়ে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। বাস এইটা রইলো আমাদের শেপ টু। তাহলে শেপ টু এর উপর একটা ক্লিক করলাম, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। শেপ টুটাকে আমরা এই যে আমাদের কর্নারটা দেখা যাচ্ছে এই পর্যন্ত আমরা মিলিয়ে নিচ্ছি, যাতে এই বরাবর এটা থাকে এবং এই কোণা বরাবর এইটা থাকে। জাস্ট ওকে করে দিচ্ছি। এখন এই জায়গায় গ্যাপটা একটু কম, এই জায়গায় গ্যাপটা একটু বেশি এরকম দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি এইখানে যে গ্যাপ থাকবে সেম গ্যাপ এইখানেও থাকবে। সেই জন্য সবার উপরের শেপটা একটা ক্লিক করলাম এবং শিফট চেপে ধরে সবার নিচের শেপটা একটা ক্লিক করলাম। তাহলে তিনোটা শেপ আমার একসাথে সিলেক্ট হয়ে গেল। জাস্ট আমি এখান থেকে এই যে মিডল অ্যালাইন করে দিলাম। তাহলে এখন এইখানেও আমার যে ডিস্টেন্স, এখানেও সেম ডিস্টেন্স আছে, দেখতেও সুন্দর লাগছে। বাস এটা এই পর্যন্তই থাকুক। আমাদের শেপগুলো বসানো হয়ে গেল, আমাদের শেপগুলোর কাজ শেষ। এখন আমরা এই শেপের মধ্যে একটা পিকচার বসাতে চাই। সেই জন্য আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব এবং সেখান থেকে সার্চ করব বডি বিল্ডার পিক অথবা বডি বিল্ডার বয় লিখে। এরপর আমাদের সামনে অনেক পিক থাকবে, আমরা এখান থেকে যে কোনো একটি পছন্দ মতো পিকচার নিতে পারি। আমরা এই পিকচারটি ব্যবহার করব। মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম ইমেজটাকে, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমাদের পিকচারটা এখানে চলে আসলো। এখন আমি যদি এইখানে রেখে এটাকে ক্লিপ ইন মাস্ক করি, তাহলে এই যে আমাদের শেপ থ্রি, এই যে শেপটা, এই শেপের সাথে ক্লিপ ইন মাস্ক হবে। কিন্তু আমি চাচ্ছি আমাদের এখানে শেপ ওয়ান, শেপ টু, শেপ থ্রি, তিনোটা শেপের সাথে ক্লিপ ইন মাস্ক করতে। সেই জন্য এই শেপ ওয়ান টু থ্রি তিনোটা শেপকে একসাথে একটা গ্রুপে কনভার্ট করব। তারপর সেই গ্রুপের সাথে আমি ক্লিপ ইন মাস্ক করলে তিনোটা শেপের সাথে আমার ক্লিপ ইন মাস্ক হয়ে যাবে। আমি এই তিনোটা শেপ একসাথে সিলেক্ট করতেছি, এরপর কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপে কনভার্ট করে নিলাম। এইবার আমাদের এই যে পিকচারটা এই গ্রুপের সাথে ক্লিপ ইন মাস্ক করে দিব। আমাদের পিকচারটা আমরা এখানে একটু অ্যাডজাস্ট করে নিই ফার্স্টে। একটু এদিক থেকে ডিজাইন এরিয়া পর্যন্ত, এদিক থেকেও ডিজাইন এরিয়া এবং এদিক থেকেও ডিজাইনিং এরিয়া পর্যন্ত আমরা অ্যাডজাস্ট করলাম। এটা বাইরে চলে গেছে, কোনো ব্যাপার না, সমস্যা নেই। এরপরও আমরা দেখে নিব পিকচারটা কিভাবে রাখলে সুন্দর দেখা যায়। এরপর আমাদের পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব, এই যে ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক এটার উপর একটা ক্লিক করব। তাহলে তিনোটা শেপের সাথে আমাদের এটা ক্লিপ ইন মাস্ক হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আমাদের ছবিটি একটু এই দিকে বেশি, বাম দিকে বেশি চলে এসেছে। আমরা একটু ডান দিকে এটাকে দিতে চাই। এই ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরবো, তারপর জাস্ট এইভাবে আমরা নর্মাল ভাবে বসিয়ে নিব। কিভাবে রাখলে আমাদের ডিজাইনটা সুন্দর দেখা যায়, আমি জাস্ট এইভাবেই রাখছি, রেখে ওকে করে দিচ্ছি। এরপর আমরা চাচ্ছি এই জায়গাগুলোতে কিছু কাজ করতে, এই জায়গায় কিছু ব্রাশ ইউজ করতে চাচ্ছি। সেই ব্রাশ ইউজ করার জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাব, সেখান থেকে আমরা সার্চ করব ব্রাশ ইজি লিখে। এখানে প্রচুর পরিমাণে আমরা ফ্রি ব্রাশ পেয়ে যাব। আমরা আমাদের পছন্দ মতো একটি ব্রাশ এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। আমরা এই ব্রাশটি এখানে ব্যবহার করব। যদি ভালো না লাগে তাহলে অন্য একটি ব্রাশ দেখবো, কিন্তু ফার্স্টে এই ব্রাশটাকে আমরা ডাউনলোড করছি। এখন ব্রাশটা আমাদের ফটোশপে ইনস্টল করতে হবে না। ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমাদের ব্রাশটা ওপেন করতে হবে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার, আমরা যদি জেপিজিতে সেভ দিতে, আহ, আপনার এখানে যদি আমরা আপলোড করতে চাই, তাকে আমরা ব্লিড সহ কি সেভ করবো স্যার? কি সহ? জেপিজিতে ব্লিড অংশ দিচ্ছেন যে ব্লিড, না না না, ও ব্লিড অংশ ব্লেডিং সহ কি এই সেভ করবো নাকি? যে অপশনটা দিয়েছি আমরা, এটা কাটিং অপশন কেটে দিব। আমরা শুধু একটুক থেকে একটুক নিব। এটা কাটিতে জেপিজিতে সেভ দিব নাকি স্যার? হ্যাঁ, এটার পরে জেপিজিতে দিয়ে তারপরে আমরা যে কোনো জায়গায় পোস্ট করব। এই পর্যন্ত আসার পর আমরা ফার্স্টে যাচ্ছি, এই যে আমরা যে ব্রাশটা ডাউনলোড করলাম, ব্রাশের উপর একটা ক্লিক করছি, আমাদের এখানে ওপেন হয়ে গেল। আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিলাম। এই যে আমার ব্রাশটা, এই ব্রাশটা আমি এমন ফটোশপে ওপেন করব। ওপেন করার জন্য ফটোশপে আসব, এই যে ব্রাশ টুল, ব্রাশ টুলের উপর একটা ক্লিক করব। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করব। তাহলে আমাদের সামনে এমন একটা অপশন চালু হবে, এই যে সেটিং একটা অপশন, এখানে একটা ক্লিক করব। এরপর নিচের দিকে এই যে ইম্পোর্ট ব্রাশ, এই ইম্পোর্টে যাব। এখান থেকে আমাদের ব্রাশটা যেখানে ডাউনলোড করা হয়েছে সেখানে গিয়ে আমরা জাস্ট ডাবল ক্লিক করে দিব। তাহলেই আমাদের এই যে ব্রাশ প্যানেলের সবার নিচে
এই যে সবার নিচে আমাদের এই ব্রাশটা চলে আসবে। আমরা এখানে ক্লিক করলেই আমাদের ব্রাশের প্যানেল গুলো খুলবে। এখানে একসাথে 9টা ব্রাশ আছে। আমরা চেক করে দেখবো কোন ব্রাশটা আমার কাছে ভালো লাগে অথবা আমার ডিজাইনের সাথে মানানসই হয়। আমি ফার্স্টে এই ব্রাশটা একটা ক্লিক করলাম, মাউসটা একটু এদিকে আনছি, এদিকে এনে দেখছি যে আমাদের এই ব্রাশটা দেখতে কেমন দেখাচ্ছে। এই যে এটা যদি আমি একটু এদিকে নিয়ে আসি তাহলে আমার ব্রাশটা ছোট হবে, ছোট বড় করে দেখতে পারবো যে ব্রাশটা আমার কেমন। তবে আমরা নিচে এই ব্রাশটা একটু দেখি এটা কেমন হয়। প্রত্যেকটা ব্রাশ চেক করে নিব যে কোন ব্রাশটা আমার ডিজাইনের সাথে একটু সুন্দর দেখা যাবে। আমরা এখন তো ব্রাশ এটা ইউজ করছি, 3 নাম্বার যেটা সেটা ইউজ করছি। যে কোনো একটা খালি জায়গায় ক্লিক করব, এরপর ব্রাশটাকে আমরা ছোট করব। ব্রাশটা ছোট করার জন্য আমাদের কিবোর্ডে যে ইন্টার বাটন, তার পাশে দেখবেন সেকেন্ড ব্র্যাকেট বাটন আছে। সেকেন্ড ব্র্যাকেটের বাম পাশে যেটা, সেটা যদি আমরা ক্লিক করি তাহলে ব্রাশ ছোট হবে। আর ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলে এটা বড় হবে। আমি ব্রাশটাকে আরেকটু বড় করছি, পুরোটার উপর নিয়ে একটা ক্লিক করে দিলাম, একটু এদিকে চাপিয়ে এইভাবে একটা ক্লিক। আমরা এই ব্রাশটা করার আগে এখানে একটা লেয়ার নিয়ে নিব, যাতে এই যে এখন আমি এখানে যদি ব্রাশ করি তাহলে এই যে ব্রাশটা ধরে আমি আর মুভ করতে পারবো না। এই ব্রাশটা আমাদের এই পিকচার লেয়ারটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেজন্য আমরা পিকচার লেয়ারের উপরে, এই পিকচারটার উপরে নিউ একটা লেয়ার নিব, যাতে আমরা এখানে ব্রাশ করলে আমরা সেটা মুভ করতে পারি। নিউ লেয়ার নেওয়ার জন্য কি করব, এই যে এটার উপর সিলেক্ট থাকা অবস্থায় এই যে অপশনটা, এটা একটা ক্লিক করব, তাহলে এই যে এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এরপরে যদি আমি এখানে ব্রাশ করি, এখানে যদি আমি এরপর ব্রাশ করি এভাবে, দেখেন আমি চাইলে আমার মন মতো এই ব্রাশটাকে আমি মুভমেন্ট করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো। কিন্তু এইটা যদি আমার না থাকে, এটা যদি আলাদা লেয়ারের উপর আমি ব্রাশটা না করি, তাহলে এই ব্রাশটা আমি আর কোনোভাবে মুভ করতে পারবো না। সেজন্য ব্রাশ করার সময় অবশ্যই নতুন একটা লেয়ার নিয়ে নিব। নতুন লেয়ার নিলাম একটা, এখান থেকে আমরা যে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। এরপর আমি চাচ্ছি একটু ঘুরিয়ে দিতে, সেজন্য মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এই যে চাক্কার মতো যে জিনিসটা, এটাকে একটু ঘুরিয়ে দেখছি যে কিভাবে সুন্দর দেখা যায়। তো আমি এটাকে এইভাবেই রাখছি, এটাকে এইভাবে রেখে এখানে বড় করছি ব্রাশটা একটু। ব্রাশটা বড় করে আমি এখানে একটা ক্লিক করে দিলাম। আমি ব্রাশ এভাবে রাখছি। আমি ব্রাশের কালারটাকে একটু চেঞ্জ করব। আমি কালারটা কালার ওভারলের মাধ্যমে চেঞ্জ করতে পারি, অথবা ব্রাশ করার আগে যদি ফরগ্রাউন্ডে আমি অন্য কোনো কালার রাখতাম, যদি এখানে আমি এমন ধরনের কোনো কালার রাখতাম, তাহলে ব্রাশ করলে আমার এই সেম কালারটাই হতো। কিন্তু আমি এইভাবে করতে চাচ্ছি না, আমি জাস্ট এটা এইভাবে রেখে এখান থেকে কালার ওভারলের মাধ্যমে এটার কালার চেঞ্জ করব। আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমাদের ব্লেন্ডিং অপশন চালু হলো। এখান থেকে এই যে নিচের দিকে কালার ওভারলে, এটার উপর একটা ক্লিক করলাম। এরপর এখানে আমরা যে কালারটা সিলেক্ট করব আমাদের এই ব্রাশটা সেই কালার হয়ে যাবে। আমি দেখছি কোন কালারটা সুন্দর লাগে, আমি এখান থেকে এই কালারটাকেই রাখছি, দেখে একটু ডার্ক করে দিই। আমি এটাকে এখানে ওকে করে দিয়ে তারপর এখান থেকে ওকে করে দিলাম, শেষ। এই পর্যন্ত হলো, কিন্তু এই যে একটু বেশি হয়ে গেছে এগুলা। যেমন এখানে একটা ট্যাটু আছে, ট্যাটুটা কিন্তু মুছে গেছে। এরপরে এই জায়গায় একটু বেশি দেখা যাচ্ছে, আমরা এতটা চাচ্ছি না। অথবা এই যে কর্নারও এতটা চাচ্ছি না, আমরা এটাকে একটু রিমুভ করব। সেই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে মাস্কিং অপশন, এটার উপর একটা ক্লিক করব। এই যে মাস্কিং সাদা ঘরটা, এই ঘরে ক্লিক থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্রাশ সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে ব্রাশ প্যানেলটা ওপেন করব। এখান থেকে সবার আছে, এই যে সবার উপরে দেখবেন আপনাদের সবার কাছেই আছে জেনারেল ব্রাশ। প্রথম যে জেনারেল ব্রাশটা, এটার উপর একটা ক্লিক করব। এটা আমাদের জেনারেল সফট ব্রাশ, আমরা এই সফট ব্রাশটাকে সিলেক্ট করব। সফট ব্রাশ সিলেক্ট করে এই যে ফরগ্রাউন্ড কালারটা, এটাকে ব্ল্যাক রাখবো। রেখে আমি এটাকে একটু ছোট করছি। যেই জায়গায় যে জায়গায় আমার এটা প্রয়োজন নেই, আমি জাস্ট এভাবে ড্রাগ করব, তাহলে আমাদের রিমুভ হয়ে যাবে। সুন্দরভাবে রিমুভ করে নেবেন, আপনাদের যেখানে যেখানে প্রয়োজন নেই এটা এভাবে রিমুভ করে নিবেন। অথবা আমরা চাইলে পুরোটাকেও রিমুভ করে দিতে পারি, যে পিকচারের উপর কোনো ব্রাশ থাকবে না, যা ব্রাশ আছে পিকচারের বাইরে থাকবে। তাহলে আমরা পুরো পিকচারটাকে এভাবে রিমুভ করে দিব। বাস এই পর্যন্ত হয়ে গেল। আমি এখান থেকে করে দিই। এখন আমরা চাইলে এই ব্রাশের ব্লেন্ডিং অপশন চেঞ্জ করেও দেখতে পারি কোন ভাবে ব্লেন্ড করলে আমাদের এই ব্রাশটা সুন্দর দেখা যায়। সেই জন্য আমরা করতে পারি, এই যে ব্রাশটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে অপশনটা ব্লেন্ডিং অপশন, এখানে একটা ক্লিক করতে পারি। এখান থেকে আমরা নিচে নামিয়ে দেখতে পারি যে কোনো কালারের সুন্দর দেখা যায় কিনা, না চেঞ্জ হবে না এটা। সো আমরা এটাকে কিছু করছি না, নর্মালেই রাখছি এখানে। এখন আমি চাচ্ছি এই শেপ গুলোতে একটু কালার দিতে, একটু ভাইবস থাকুক, একটু দেখতে সুন্দর লাগুক। সেই জন্য এই যে এটার উপর একটা ক্লিক করলাম, দেখেন এই পলিগনটা সিলেক্ট হয়ে গেল না। কন্ট্রোল জে দিয়ে আমি কপি করতে পারি, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ক্লিক করে আমি এইভাবে যদি উপরের দিকে ড্রাগ করি, তাহলে এটা কপি হয়ে যাবে। এই যে কপি হয়ে কিন্তু উপরে চলে আসছে।
এখন এই যে ছোট্ট চারকোণ আছে ঘরটা, এখানে ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি আমার পছন্দ মতো। তো আমি এখান থেকে একটু এই কালারটা সিলেক্ট করে ওকে করে দিলাম। এরপর এইটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে নর্মাল লেখাটা না, এটার উপর ক্লিক করলাম। এরপর আমরা একটু নিচের দিকে নামাই যে আমার কোন ভাবে রাখলে দেখতে সুন্দর দেখা যায়। আমরা এখান থেকে ওভারলে করলাম, এই যে ওভারলে অপশন, এটার উপর click। এরপর আমি যাচ্ছি এই সেমটা এখানে করব, তাহলে এটার উপর ক্লিক করলাম, এই যে পলিগন টুল, এটাকে আমি জাস্ট অল্টার ক্লিক করে এইভাবে ড্রাগ করে উপরে উঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে চলে আসলো। এই যে ছোট ঘরটা ডাবল ক্লিক করলাম, এই কালারটাকেই সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। দিয়ে এখান থেকে ব্লেন্ডিং অপশন আমরা ওভারলে করে দিলাম। তাহলে এভাবে একটা সুন্দর ইফেক্ট তৈরি হয়ে গেল। এরপর চাচ্ছি আমরা এই জায়গায় সেম ইফেক্টটা এই জায়গায় ক্রিয়েট করব। এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলাম, এখানে পিকচারে ক্লিক হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে শেপটাকে ধরে আনতে হবে। শেপটা হচ্ছে আমাদের শেপ 1, শেপ 2, এটা শেপ 3। তাহলে আমরা চলে যাব এই যে শেপ থ্রির মধ্যে। এরপর আমরা দেখবো এই যে এই শেপটা হচ্ছে আমাদের এই শেপটা, এই যে এটা অফ করে দিলে দেখা যাচ্ছে না। তাহলে এই শেপটা একটা ক্লিক করলাম, অল্টার ক্লিক করে এই শেপটাকে জাস্ট এইভাবে ড্রাগ করে উপরে নিয়ে আসলাম, চলে আসলো। এই যে ছোট ঘরটা ডাবল ক্লিক করলাম, এই কালারটাকে সিলেক্ট করলাম, ওকে। এখান থেকে আমরা জাস্ট কালার ওভারলে করে দিলাম। এটাকে ওভারলে করে দেওয়ার পর্যন্ত এইভাবেই থাকুক। আমরা চাইলে এইটা তারপরে এইটাও করতে পারি, দেখতে আরেকটু সুন্দর দেখা যেতে পারে। যদি ভালো দেখা যায় তাহলে রাখবো, না হলে কেটে দিব। এটাকে আমরা কপি করে সবার উপরে নিয়ে আসলাম, ডাবল ক্লিক করলাম, এখান থেকে এই কালারটা পিক করলাম এবং এখান থেকে আমরা ওভারলে করে দিলাম। এটাকে আমরা এই পর্যন্ত রাখছি। এখন আমাদের যত লেখালেখি আছে, তো এই যে ব্রাশটুক, এই ব্রাশটুকের মধ্যে করব, এই অপশন থেকে এই যে এই পর্যন্ত করব। আমাদের ব্রাশের মধ্যেই লেখা থাকবে। স্যার ওই গ্রুপ থেকে যে অল্ট দিয়ে উপরে লেয়ারটা নিয়েছেন এটা কি কপি হয়ে গেছে নাকি ওইটাই চলে গেছে? কোন লেয়ারটার কথা বলছো? ও, আমি যে নিচ ও, থেকে যে লেয়ার গুলো নিয়ে আসছি, এই যে এই লেয়ার গুলো, জি 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 জি। এই লেয়ার গ্রুপ গুলো থেকে হচ্ছে নিছেন যে কপি করে নিয়ে আসছি। অল্টার ক্লিক করে কপি করে নিয়ে আসছি। এই যে লেখাই আছে পলিগন 1 কপি, আবার পলিগন 1 কপি 6, পলিগন 1 কপি 5, কপি করে নিয়ে আসছি সব। কন্ট্রোল জে দিয়েও কপি করতে পারতাম, আমি অল্টার ক্লিক করে ড্রাগ করছি, কপি হয়ে গিয়েছে। ওকে, এই পর্যন্ত রাখলাম। এরপরে আমরা কি করব, এখানে আমাদের জাস্ট লেখালেখি গুলো করবো। তো আমরা এখানে একটা নাম লিখতে পারি। আমরা নাম যে কোনো কিছু লেখার জন্য কি করবো, এই যে টাইপ টুল ইউজ করবো, এই যে টাইপ, এখানে একটা ক্লিক করলাম। এখন আমরা আমাদের নামটা লিখবো, যে কোনো একটা নাম লিখতে পারি। এটাকে আমরা এখন ফন্ট সিলেক্ট করব, সুন্দর করব, কিভাবে রাখলে সুন্দর দেখা যায় সিস্টেম করব। এই যে লেখাটা এটা সিলেক্ট থাকা অবস্থায়, অথবা এটার আগে একটা কাজ করতে পারি, এই যে যতগুলো আমরা কাজ করেছি না সবগুলো একটা লেয়ারে কনভার্ট রেখে, মানে একটা গ্রুপ করে রেখে সুন্দর করে রাখতে পারি, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। সেই জন্য সবার উপরে একটা ক্লিক করলাম, এই যে সবার নিচে বিজি ব্যাকগ্রাউন্ড, এটার উপর শিফট ক্লিক করে একটা ক্লিক করলাম, সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। এই যে এটা সমস্ত গ্রুপ, এটা যদি আমি এটা অফ রাখি তাহলে দেখতে পাবেন। তাহলে এটা এই পর্যন্ত রাখলাম। আমরা এখন যত লেখালেখি করবে যে গ্রুপ 1 এর উপরে দেখা যাবে। তো আমরা আমাদের নামটার উপরে একটা ক্লিক করলাম। এরপর নামটাকে আমরা ফন্ট দিব, এই জন্য চলে যাবো এই যে ক্যারেক্টার প্যানেল। এই ক্যারেক্টার থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। আমাদের এখানে এরিয়াল সিলেক্ট করা আছে। আজকে আমরা দেখি অন্য কোনো ফন্ট ভালো লাগে কিনা। আমরা আজকে এটা ইউজ করে দেখতে পারি একটু। আচ্ছা, আপাতত এরিয়ালই রাখছি, ভালো লাগছে না এগুলো। আমরা থেকে এরিয়াল ফন্ট নিলাম। এখান থেকে আমরা ফন্টটাকে ব্ল্যাক করে দিব যাতে অনেক মোটা দেখা যায়। এরপর এই যে ডাবল টি, বড় হাতে ডাবল টি দেখা যাচ্ছে, এখানে ক্লিক রাখলে আমাদের এটা বড় হাতের থাকবে। এটা যদি ক্লিক না রাখি তাহলে ছোট হাতের হবে। আমি ক্লিক রেখে এখানে এটা বড় হাতের করে রাখছি। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে বড় করে দিই। আমরা এখানে টাইটেলটা লিখলাম, টাইটেলটা একটু ছোট করে দিব অবশ্য। আমরা এখানে ক্লিক করলাম, এটা ছোট হাতের হয়ে গেল। রেখে এখান থেকে রেগুলার করে দিব, অথবা এটা না রাখলেও পারি, যেটা দেখতে সুন্দর দেখা যায় আমরা এটা রাখবো। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে ছোট করে দিচ্ছি। বাস এইভাবেই থাকুক, আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। এই যে ট্রেনার, এটা আমার সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের নামের উপর একটা ক্লিক করলাম, দুটো সিলেক্ট হয়ে গেল। আমরা এখান থেকে জাস্ট অ্যালাইন করে দিব, তাহলে এটা আমাদের মিডলে অ্যালাইন হয়ে গেল। এই পর্যন্ত থাকুক। আমরা চাইলে কালার পরিবর্তন করতে পারি। আমরা এটার কালারটাকে শুধু একটু সিলেক্ট করলাম, করে এই যে কালার প্যানেল, এই কালার প্যানেল থেকে এখানে ক্লিক করে আমরা এইটার কালারটাকে আমি রেড কালার করে দিই। এরপরে জাস্ট এখানে আমরা নাম, নাম তো দেওয়া হয়ে গেল, পদবিও দেওয়া হয়ে গেল। এখন এখানে আমরা কি করব, নাম্বার, লোকেশন, আর জাস্ট যদি ওয়েবসাইট দিতে চাই সেক্ষেত্রে ওয়েবসাইট, যদি আইকন ইউজ করতে চাই এখানে
যে আমরা এখানে আইকন ইউজ করব। সকলে তো জানেন আইকন কিভাবে ডাউনলোড করতে হবে। চলে যাবেন আপনাদের যে কোনো একটা ব্রাউজারে, এখান থেকে লিখবেন ফ্ল্যাট আইকন। লেখার পর এখানে আপনাদের অনেক আইকন চলে আসবে, আপনারা এখানে আপনাদের নিজের মতো করে আইকন ডাউনলোড করে নেবেন। যেমন আপনার যদি ওয়েবসাইট আইকন লাগে তাহলে ওয়েবসাইটের আইকন চলে আসবে সামনে। আপনি যে কোনো ধরনের আইকন ইউজ করতে পারেন, আমার কাছে ডাউনলোড করা আছে, আমি সেখান থেকেই নিয়ে আসছি। ফাইল ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড। এখান থেকে আমার ডাউনলোড অপশনে আমার এটা ডাউনলোড করা থাকবে। ফার্স্টে কল আইকনটা নিচ্ছি। কল আইকনটা চলে আসলে এখানে আইকন গুলোকে যথেষ্ট পরিমাণে ছোট রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আমি চাচ্ছি এই যে নাম লেখা, এইটা সোজা আমাদের এই আইকন গুলো থাকবে। আইকনটা একটু এদিকে চাপিয়ে নিলাম। আইকনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের নামের উপর শিফট ক্লিক করে এটা ক্লিক করলাম, তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল। এরপর এদিকে অ্যালাইন করলাম, তাহলে এই যে এখন সোজা আছে দেখে, এই যে নাম আমার যে সোজা, আইকনও অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন, তাহলে ডিজাইন দেখতে খুব সুন্দর দেখা যাবে। এরপর আইকনকে আমরা কালার করতে পারি, অথবা আইকনের নিচে একটা শেপ ড্র করতে পারি। সেটা শেপ ড্র করে দিই, শেপটাকে আইকনের নিচে দিয়ে দিলাম, তাহলে আইকনটা উপরে চলে আসলো। একটু ছোট করলে ভালো লাগতো। এখন আইকনটাকে এটার সাথে অ্যালাইন করার জন্য আইকন সিলেক্ট থাকা অবস্থায় নিচে শেপটাকে শিফট ক্লিক করে সিলেক্ট করলাম, হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমরা অ্যালাইন করে দিলাম, তাহলে এটা মিডল পয়েন্টে চলে আসবে। সেই পর্যন্তই থাকুক। এরপর এইটাকে আমরা অল্টার ক্লিক করে নিচে ড্রাগ করলাম, কপি হয়ে গেল। বাস এই পর্যন্ত রাখছি আমরা। ফাইল ফাইল থেকে প্লেস এমবেডেড, এখান থেকে আমরা আমাদের আরেকটা আইকন নিয়ে আসছি। কল নিয়েছি, এবার আমরা ইমেল আইকন নিয়ে আসি। ছোট করে এটার সাথে অ্যালাইন করব। আইকনটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম। বাস অ্যালাইন হয়ে গেল। আমরা চাইলে এই কর্নার গুলোকে একটু রাউন্ডেড করে দিতে পারতাম, আপাতত করছি না। এরপর এটাকে আবার ড্রাগ করে নিচে নামিয়ে চলে গেলাম ফাইল, চলে যাবো প্লেস এমবেডেড। এখান থেকে আমরা লোকেশন আইকনটা করছি। এখানে আমি আমার আইকনটাকে এটাকে আমি অ্যালাইন করার জন্য আইকনটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম। বাস এই পর্যন্ত হয়ে গেল। এরপর প্রত্যেকটা আইকনকে আমরা একটা করে গ্রুপ করব। এইটা একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে এটা একটা সিলেক্ট হয়ে গেল দুইটা। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। আবার এটা একটা ক্লিক করে শিফট ক্লিক করে এটার উপর একটা, কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ করলাম। আবার সেম ভাবে এটা একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে এটা একটা, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ। এই যে তিনটা গ্রুপ হয়ে গেল। সবার উপরের গ্রুপটা সিলেক্ট থাকা অবস্থায় নিচের গ্রুপের উপর মাউস রেখে শিফট ক্লিক করে এটা ক্লিক করলাম, তাহলে তিনোটা গ্রুপ একসাথে সিলেক্ট হয়ে গেল। জাস্ট এখান থেকে আমরা এই যে মিডল অ্যালাইন দিলাম, তাহলে আমাদের এইখানে যে ডিস্টেন্স এখানেও সেম ডিস্টেন্স হয়ে গেল। বাস আমরা এই পর্যন্তই রাখছি। এরপর আমরা আমাদের নাম্বারটা লিখে দিলেই পারি। এখানে আমরা একটা নাম্বার লিখে দিতে পারি। এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, একটু ছোট, আমি এটাকে এইভাবে মিডিলে রাখার চেষ্টা করছি, এভাবেই থাকবো। আমরা এটাকে এখান থেকে রেগুলার করে দিব যাতে এইভাবে নর্মাল দেখা যায়। শুধু বোল্ড বা ব্ল্যাক শুধু আমাদের নামটাই থাকবে, শুধু নামটাই এতটা হাইলাইট হবে, বাকিগুলো এতটা হাইলাইট হবে না। আপনি যদি নামের থেকে পদবি নাম্বার এগুলোকে হাইলাইট বেশি করে ফেলেন, তখন মানুষ আপনার ডিজাইনটা দেখে আগে চোখ যাবে আপনার ওই নাম্বারের দিকে, তারপর কার্ডের দিকে, কিন্তু কার্ডটা আগে দেখাতে হবে। সেজন্য নামটাকে হাইলাইট করবেন, বাকিগুলোকে রেগুলার ফন্টে রাখার চেষ্টা করবেন। আমি অল্টার ক্লিক করে এটাকে জাস্ট ড্র্যাগ করে কপি করছি। ওকে, জাস্ট এভাবে কপি করে নিয়ে আসলাম। একটা ইমেল অ্যাড্রেস এখানে দিব, অ্যাড্রেস দিয়ে দিলাম। রাখার পরে এই যে এটা বড় হাতের না, ইমেল অ্যাড্রেস বড় হাতে দিলে ভালো দেখে না বা থাকেও না। তো আমরা এখান থেকে এই যে ডাবল টি ক্লিক করে এটাকে উঠিয়ে দিই, তাহলে ছোট হাতের হয়ে যাবে। আমরা এদিকেও অ্যালাইন ঠিক রাখবো, এদিকেও অ্যালাইন ঠিক রাখার চেষ্টা করব যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় এদিকে আসে, কোনো ব্যাপার না, তো আমরা ফার্স্টে এটাকে এদিকে করে শিফট ক্লিক করে এটাকে ক্লিক করলাম, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা এদিকে অ্যালাইন করে দিই, যে দুইটা একসাথে এখন অ্যালাইন আছে। আমি এখন চাইলে এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে দেখতে পারি যে অ্যালাইন আছে কিনা। এই যে আমাকে গাইড দিচ্ছে অ্যালাইন আছে, আমি এখানে ওকে করে দিই। আর যদি আমার এই লেখাটা বড় হতো তাহলে এই পর্যন্ত আসতো, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। যেমন এখন আমি একটা লোকেশন লিখবো, লোকেশন তো বড় হতেই পারে, তখন এই পর্যন্ত আসতে পারে, দ্বিতীয় লাইনে চলে যেতে পারে, সমস্যা নেই। আমরা এইটাকে জাস্ট ড্র্যাগ করে কপি করছি, ড্র্যাগ করে কপি করলাম। এখানে আমরা একটা কিছু লিখে দিতে পারি। কখনো এই যে নিচের লাইনে আসার জন্য ইন্টার ক্লিক করে এইভাবে নিচের লাইনে কিছু লিখবেন না, তাহলে এই যে মাঝখানে ডিস্টেন্সটা খুব কম থাকবে, দেখতে খুব খারাপ দেখা যাবে। এখন মনে করেন আমি এখানে অ্যাড্রেসটা এইভাবে লিখলাম, লেখা এভাবে লিখে দিচ্ছি, আমরা অ্যাড্রেসটা এইভাবে লিখলাম। এখন নিচে আমি আরেকটু কিছু লিখতে চাচ্ছি, তখন কি করব? এটাকে কপি করে আনি বা আলাদাভাবে লিখি, এইখানে এসে আলাদাভাবেই লেখাটা লিখবো।
আমি এখানে লিখতে চাচ্ছি ফ্লোরিডা ইউএসএ। জাস্ট আমরা এটাকে এখানে লিখে এখানে অ্যালাইন করে দিব, দুটাকে সিলেক্ট রেখে জাস্ট এভাবে অ্যালাইন করে দিই, এ পর্যন্ত থাকুক। এরপর আমরা এটার সাথে অ্যালাইন করার জন্য এই যে ফ্লোরিডা রেখেছি এটাকে একটু উপরের দিকে নিব, তারপর এটার সাথে শিফট ক্লিক করে দুইটাকে একসাথে সিলেক্ট করব, করে একটু উপরের দিকে উঠিয়ে দেবো যাতে এটা এটার মিডলে থাকে। বাস এই পর্যন্তই না, হয়ে গেল আমাদের এই পর্যন্ত। এখন আমরা চাইলে আমাদের ডিজাইনের যে কালারটা আছে কালার পরিবর্তন করতে, এটা আমার প্রয়োজন হলে পারি, না হলে নেই। যেমন দেখা যাচ্ছে কি এখানে আমি একটা কালার ইউজ করছি সব জায়গায়, কিন্তু এখানে আরেকটা কালার, জিনিসটা খারাপ হতে পারে। সেই জন্য আমরা এটাকে আমাদের আগের কালারে পরিবর্তন করে দিতে পারি, সিলেক্ট করে এই কালারটাকেই সিলেক্ট করে দিতে পারি, যেন পুরো ডিজাইনটা এক কালারে রইল, এভাবে করতে পারি। এরপর আপনার যদি আলাদাভাবে কোনো কাজ থাকে সেটা করতে পারেন। এখন সবগুলোকে আমি একটা গ্রুপে কনভার্ট করব, সবার উপরেরটা সিলেক্ট করলাম, শিফট ক্লিক করে সবার নিচেরটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। এটা আমাদের ফাইনাল গ্রুপ, আমি এখানে মেন ডিজাইন লিখতে পারি। আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।